আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষি দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আগস্ট মাসের 3 তারিখ আমরা রয়েছে আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে ফুল এবং ফলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটি অবস্থা বিরাজ করছে। মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে আছে এবং দুই সাইডে আছে। মানে এইবার একটা ট্যালিসের দুই পাশেই পূর্ব পশ্চিম দুই পাশেই প্রচুর পরিমাণে ফুল আছে এবং প্রত্যেকটা শাড়িতে একই অবস্থা, হয়তো 19 আর 20। তো এই যে বিশেষ করে এই ফুলগুলো টেকানোর জন্য আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আর কি। আর বাদ বাকি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা দান করেছেন। সেটার জন্য আপনাদেরকে বলেছিলাম যে আমি 2-3 দিন পর আমি 3বার ছত্রাকনাশক ডোজটা আমি দিয়েছিলাম। তো যার কারণে এক ভাই আমাকে ব্যাড কমেন্টও করছিল, বাট তাকে আমি আসলে বোঝায় বলা বলতে আসলে এই কেন যে মানে দিয়েছিলাম তার ফলাফল এই যে দেখুন। আসলে যখন অত্যাধিক পরিমাণ বৃষ্টি হয় এবং বৃষ্টি লেগে থাকে তখন আসলে ছত্রাক ব্যাকটেরিয়াগুলো বেশি অ্যাটাক করে। তখন আপনি যে কোনো ফসলের ক্ষেত্রে আপনি একটু ঘন ঘন ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বিশেষ করে আপনি দেওয়ার পরে যদি বৃষ্টি হয়ে যায় তখন কিছু করে নেই, পরের দিন আবার দিতে হয় বা ওই দিন আবার দিতে হয়। তো তারই ফলশ্রুতিতে মোটামুটি আমরা চেষ্টা করছি আর কি 3টা ডোজ দেওয়ার জন্য, এবং যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফুলের গুটি আছে, যেগুলো আর 3-4 দিন পরে ফ্লাশ হবে ইনশাল্লাহ। দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ফুল এখানে রয়েছে, পাশাপাশি ফলও আছে দেখতে পাচ্ছেন। ফলের ধরনটা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, ভিডিওটি দীর্ঘায়িত করব না। তো আসলে কৃষি কাজে চাষ করতে গেলে আপনার সঠিক বিষয়গুলো যদি না জানা যায়, না বোঝা যায় এবং সেভাবে যদি টাইম অনুযায়ী ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু আসলে ভালো ফলাফল পাওয়া আসলে কঠিন দর্শক, অবশ্যই কঠিন। তো এই জন্য আসলে বোঝাটা আসলে জরুরি যে কোন আবহাওয়ায় কেমন করে। আরেকটা বিষয় হচ্ছে নতুন কুড়িও দেখতে পাচ্ছি, এই দেখুন আলহামদুলিল্লাহ আমরা নতুন কুড়ি দেখতে পাচ্ছি। যদি এটা কম, অলরেডি দেখতে পাচ্ছেন 2টা ধরন ভালো পরিমাণে রয়েছে এবং আমরা পরশুদিন কিছু ফল হারভেস্ট করেছিলাম, আজকে আমরা ফল কিছু হারভেস্ট করতেছি। এই যে ফলটা রয়েছে এটা মোটামুটি একটা ভালো ধরন, এবং তার সাথে বেশি ধরন হচ্ছে এই যে ফুলগুলো দেখা যাচ্ছে দর্শক। তো আসলে কৃষিকাজ করতে গেলে আসলে এখন জেনে বুঝে, সঠিক তথ্য নির্ভরভাবে জেনে বুঝে এবং আপনার সঠিক সময়ে সঠিক জিনিসগুলো প্রয়োগ করাটা আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আধুনিক কৃষিতে নিজেকে যুক্ত করে আধুনিকভাবে চাষাবাদ পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে পারলেই আসলে কৃষিকে একটা লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব, বা কৃষি থেকে আসলে এখানে প্রফিট করাটা যাবে। তা না হলে কিন্তু সো টাফ। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম এক ভাইয়ের। তো ভাই বলতেছে একটা প্রতিবেদনে যে ভাই নাকি ড্রাগন ফল করে লস খেয়েছে, পেয়ারা করে লস খেয়েছে, তারপরে আপনার আরেকটা ফসল বললো যাক সেটা করে লস করেছে। তা আসলে আবার কিন্তু অনেকেই কিন্তু পেয়ারা করে বছর পর বছর লাভ করে যাচ্ছে, ড্রাগন করে বছর পর বছর লাভ করছে, কুল করে বছর বছর লাভ করে যাচ্ছে। ও ভাই, আরেকটা ফসল কুলের কথা বলছিলাম, তা বড়ই। তো এখন একজন কিন্তু একই ফসল করে লস হচ্ছে, আরেকজন কিন্তু লাভ করছে কেন? এটা আসলে প্রথমত আপনার যত্নের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যত্নটা ভালো মতো করতে হবে এবং জেনে বুঝে, এবং কখন কি দিতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জেনে বুঝে কৃষিকাজ করুন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আসবে। আল্লাহ হাফেজ।